বুক ধড়ফড় করার বিষয়টি কম বেশি আমরা অনেকেই জানি। এ সমস্যা দেখা দিলে অনেকেই উত্তেজিত হয়ে যায়। হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে গেলেই এমন অবস্থা হতে পারে। এই পরিস্থিতিতে একেবারেই উত্তেজিত বা চিন্তিত হওয়া যাবে না, বরং মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। তাই চিকিৎসা বিজ্ঞানীদের মতামতের উপর ভিত্তি করে এর সমাধানে কিছু টিপস থাকবে আজকের ভিডিওতে। আর এই স্বাস্থ্য কথা চ্যানেলে নিয়মিত স্বাস্থ্য সহায়ক বিষয়গুলি উপস্থাপন করা হয়ে থাকে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে স্বাস্থ্য সহায়ক পরামর্শগুলি খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে এবার শুরু করা যাক। আমাদের অনেকেই মাঝে মাঝে বুক ধড়ফড় করে, কিন্তু অনেকেই এটিকে ছোটোখাটো সমস্যা মনে করে এড়িয়ে যান। অনেকে আবার সঠিকভাবে বুঝতেও পারেন না, আবার অনেকে বুঝেও ধরে নেন এমনিতেই ঠিক হয়ে যাবে। মনে রাখতে হবে, এটা হৃদরোগের একটি সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে হৃদস্পন্দন বেড়ে গেলেই বুক ধড়ফড় করার সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে একেবারেই উত্তেজিত বা চিন্তিত হওয়া যাবে না, বরং মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এটি হতে পারে একটি সবচেয়ে বড় টিপস হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ক্ষেত্রে। বুক ধড়ফড় করলে সমান কোনো জায়গায় ধীরে ধীরে হাঁটাচলা করতে হবে। শ্বাস ধীরে ধীরে নিতে হবে, আবার ধীরে ধীরে ছাড়তে হবে। আবার কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দিচ্ছেন অনেকেই। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছেন, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সমস্যা বা বুক ধড়ফড় করার সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করলে অনেক রোগের ঝুঁকি কমে যায়। এছাড়া দুশ্চিন্তা, অবসাদের মতো মানসিক সমস্যাগুলো এড়িয়ে চলতে হবে। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ অবশ্যই করতে হবে। খাদ্য অভ্যাস ও লাইফস্টাইলের দিকে দিতে হবে বিশেষ নজর। বুক ধড়ফড় করার ক্ষেত্রে উল্লেখিত টিপসগুলো মেনে চলার মাধ্যমে আমরা অনেকখানি ভালো থাকতে পারি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।